সিনেপাড়া, সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে, শেষ কথা। To announce not just, of course, a new beginnings, but also the emergence of something very, very unique. Now you must be thinking, what am I talking about? আপনাদের বলি যে এতদিন আপনারা দিল খোলকে এনজয় করেছেন মজা ডিজিপ্লেক্স, না আপনারা এনজয় করেছেন मौजा देखो सब मिलके। आपने देखा है ना? किसने देखा है, हाँ या ना? Thank you for being with me. A high five on that. All right. और आपने अब तक enjoy किया है Digiplex TV को, हाँ या ना? Yes. Oh, I just have one person who's going to support me throughout. Thank you so much. लेकिन अब जो आप देखने वाले हैं वो है इन दोनों का संगम. Yes, I'm talking about a huge collaboration in today's millennial age. Everybody's talking about it. Everybody's getting into collaboration of some sort. But this one is going to be epic. Namaskar. Good evening. So, hello, check. সবাই অশেষ হ্যালো, Is he audible? সবাইকে মোস্ট ওয়েলকাম। কি দিয়ে শুরু করব, ভাষা নেই। যেভাবে অ্যারেঞ্জ হয়েছে, যেভাবে মিস্টার দেবরাজ সিনহা, প্রশান্ত এইচ কুন্ডু, ডিজিপ্লেক্স টিভি, মজা associate business partner, he's a genius, he's a Devraj Sinha and his team. Thank you very much. অশেষ ধন্যবাদ আপনাদের সাপোর্ট চাই। অলরেডি হিন্দিতে 2-3 বছর ধরে কাজ হচ্ছে, তো ওরা অনেক ভালো ভালো কন্টেন্ট করছিল। বাট আমরা চাইছিলাম যে আমাদের সঙ্গে যখন অ্যাসোসিয়েশন হলো অ্যান্ড কথা হচ্ছিল, ইন্দ্রজি, বিশাল দা অ্যান্ড মিস্টার অবস্তির সঙ্গে কথা হয়েছিল, তখন আমরা চাইছিলাম যে বাংলাতে আমরা চাইছিলাম একটা ভালো কিছু কন্টেন্ট যদি আমরা করতে পারি সেই হিসাবে। কারণ যেহেতু আমরা কন্টেন্ট অ্যাজ এ ডেভেলপার অনেক অন্য ওটিটির সঙ্গে কাজ করছিলাম, তো অবভিয়াসলি ফিল্ম তো বানাতাম, কিন্তু তার সঙ্গে কন্টেন্ট আমরা ডেভেলপ করছিলাম। তো আমরা সেই একটা প্ল্যানিং করি, তো সেটা প্ল্যানিংটা আজকে ওয়ার্কআউট হয়েছে, এটা একটা সব থেকে বেশি ভালো লাগছে। তো আমরা চাইবো যাতে সবাই আমরা আমাদের যারা টিম আছে, ওনাদের যারা টিম আছে, সেটা করে আমরা একটা ভালো কিছু কন্টেন্ট অডিয়েন্সকে দিতে পারি, যেটা থেকে অবভিয়াসলি অডিয়েন্সেরও একটা আমাদের ওটিটির ওপর একটা ভরসা এবং সব কিছু আসে। ডিজিপ্লেক্স টিভি বাংলা এবং আমার তরফ থেকে শুভ সন্ধ্যা। আর মিডিয়ার এত মানুষজন এসছে, তাদেরকে তো প্রথমেই ধন্যবাদ জানাতে হয়। আমার ইন্ডাস্ট্রিতে অনেক বছরই হলো, বেশ অনেকগুলো বছর। আমি এই বাংলা ভাষায় কথা বলতে ভালোবাসি, হয়তো পরবর্তীকালে হিন্দি, ইংলিশ আমাদের কথা বলতে হয় আর কি প্রয়োজন অনুসারে, কিন্তু বাংলাতে আমরা অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করি, আমি অন্তত তাই করি। আর এই বাংলায় কথা বলার দরুন এই মজা, এই শব্দটাই যে এসছে, সেটা বলতেই আমার এত অহংকার বোধ হচ্ছে যে এইরকম নামের একটা অ্যাপ আমাদের এই মুহূর্তে টলিউড ইন্ডাস্ট্রিতে এসেছে, এবং তারা প্রচুর নতুন নতুন কন্টেন্ট, ভালো কাজ এবং নতুন ট্যালেন্ট, নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের ইন্ট্রোডিউস করবে সবার সামনে, সেটা ভেবে খুব ভালো লাগছে। তার কারণ এই ইন্ডাস্ট্রির কথা আমরা সবাই জানি, বাংলায় আরো ভালো ভালো কাজ হোক, সেটা আমরা প্রত্যেকেই চাই। আমার
আমার কোনো ক্যাফে নেই, আমার কোনো পার্লার নেই, আমার একদমই রুজি রোজগার পুরোটাই হচ্ছে এই অভিনয় পেশাকে কেন্দ্র করে। আমার মনে হয় শুধু আমার কেন, আমার মতো এরকম বহু মানুষই আছেন যাদের এই পেশার সাথেই পুরো তাদের পেট জড়িত। তো আমি তো ভীষণভাবে চাই যে আরো ভালো কাজ হোক, না হলে পরে ইন্ডাস্ট্রি কখনোই উন্নতি হবে না, আরো এগিয়ে যেতে পারবে না। সবসময় ইন্ডাস্ট্রির সাথে নয় মারাঠি ইন্ডাস্ট্রি, নয় সাউথের ইন্ডাস্ট্রি, বলিউড অনেক পরের কথা, এদের তুলনা হতেই থাকবে হতেই থাকবে, এটার কোনো শেষ নেই। একটা সময় তো এরকম ছিল না, একটা সময় তো বাংলা ইন্ডাস্ট্রির কাজকর্ম আমরা দেখতাম যে বলিউডে সেটা রিমেক হচ্ছে বা অন্যান্য জায়গায় রিমেক হচ্ছে, কিন্তু এখন বোধহয় সিনারিওটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা অনেকেই শুধু বাংলা ছবি দেখতে পছন্দ করি না তা নয়, বাংলা ভাষায়ও কথা বলতে ভালোবাসি না। কোথাও গিয়ে আমার মনে হয় সেগুলো অনেকগুলো কারণ আর কি, বাংলা ছবি আর এগিয়ে যেতে কোথাও গিয়ে হয়তো একটু আটকে যাচ্ছে, পারছে না। তো সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে 2022-এর মুখে আমরা দাঁড়িয়ে রয়েছি, 21 শেষ হতে চললো। 2 বছর আমাদের সবার খুব খারাপ কেটেছে, সব ইন্ডাস্ট্রির লোকজনের জন্য, শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, সব ইন্ডাস্ট্রির লোকজনের জন্য একটুখানি টালমাটাল একটা সময় গেছে। আবার সেটা হয়তো আমাদের হাল ফেরাতেই হবে। আর তার জন্য যেটা সবার আগে প্রয়োজন আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য খুব 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 ভালো কন্টেন্ট, এবং নতুন যারা কাজ করতে চাইছেন, নতুন ডিরেক্টর, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম হওয়া খুব দরকার, যে প্ল্যাটফর্মটায় আমি পিচ করতে পারবো, আমি আমার কন্টেন্ট, আমি আমার কাজটাকে পিচ করতে পারবো, যেটা একটু সহজ হবে সেই মানুষগুলোর কাছে পৌঁছানোর জন্য। তো সেই কাজটা আমাদের করে দিয়েছেন মিস্টার দেবরাজ সিনহা, এবং উনি আছেন, এবং ওনাকে আমি সাধুবাদ জানাচ্ছি, ওনাকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি খুব আন্তরিকভাবে, যে এরকম একটা প্ল্যাটফর্ম লঞ্চ করার জন্য। আমি খুবই আশাবাদী যে এরা খুব ভালো কাজ করবে, মজা হবে, খুব আসল কথা হলে খুব মজা হবে, মজা করে কাজটা হবে, মজা হবে কাজগুলো দেখতে। আমি বলবো তো সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি একটু আগে দেবরাজের সাথে ওপরে কথা হচ্ছিল, দেবরাজ আমাকে বলেছে খুবই মিনিমাম একটা সাবস্ক্রিপশন ওরা রেখেছে, তো সে দেখা যাক কি হয়। আমি খুবই আশাবাদী, এবং তার সাথে আছেন প্রশান্ত স্যার, দেবরাজদার সাথে আছেন প্রশান্ত দা। আর বাঙালি বলা চলে না, বেশিরভাগই গুজরাটের মানুষ আর কি, উনি গুজরাটি হয়ে উঠেছেন আস্তে আস্তে। খুবই মজার এবং খুবই ফোকাস, প্যাশনেট একজন মানুষ এরা সবাই। অদিতি আছে, অদিতি পুরো ব্যাপারটা কোঅর্ডিনেট করেছে, খুবই মিষ্টি একটি মেয়ে, ও এই ডিজে ফ্লিক্সের সাথে খুবই ইনভলভ। তো আমি প্রত্যেকে, আরো অনেকের নাম হয়তো আমি এখনই জানি না, সবার নাম আমি নিতে পারলাম না, তার জন্য আমি খুবই সরি, কিন্তু আশা করছি আমার পরে এদের সবার সাথে আলাপ হয়ে যাবে, এবং আমি তখন খুব অহংকারের সাথে এদের নামগুলো নিতে পারবো। থ্যাংক ইউ। এবং এখনকার জেনারেশন যারা আছে, মানে যারা এখন বিদেশি সিনেমা দেখতে পছন্দ করে, বিদেশি ওয়েব সিরিজ দেখতে পছন্দ করে, তারা বাংলা সাহিত্য, বাংলার যে লেখা, সেগুলোর কাজও কি নতুন দেখতে পারবে? এরকম যদি মানে ডিজিপ্লেক্সের মতো যদি বা হইচই যেরকম করছে, বা ডিজিপ্লেক্সে এরকম একটা অ্যাপস যারা আসছে, তারা নতুন কাজ করছে, নতুন ওয়েব সিরিজ করছে। দেখো, আমি তো ভবিষ্যৎ দ্রষ্টা নই, আমি জানি না। মানে আমি তো কলকাতা শহরে থাকি, আর আমার আশেপাশে এমন লোকজন থাকে যারা বাংলা ছবি নিয়ে বাংলা কাজই করে, তারা সব কন্টেন্ট দেখে। ফলে আমার ওই রিচটা নেই যেটা আমি সাধারণ দর্শকের কাছে গিয়ে পৌঁছবো। একটা হয়তো কোনো অনুষ্ঠান বাড়িতে গেলাম, সেখানে অনেক সাধারণ, মানে আমাদের ফ্র্যাটার্নিটির লোকজন নেই, তারা আমাকে বললো, কিন্তু আমি কারোর মাথার মধ্যে কি চলছে আমি জানি না, কিন্তু আমি একটা ভাইবসে বুঝতে পারি আশেপাশটা অনেকটা বেশি তারা একটা অন্য কালচারে তৈরি হচ্ছে, ঠিক আছে, যেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খারাপ, এবং সেটা ঠিক যাচ্ছে না আর কি। এবং সেটা আমরা এই মুহূর্তে যারা ইন্ডাস্ট্রির সাথে জড়িয়ে, প্রত্যেকে এখানে যারা রয়েছে সবাই জানি যে কি অবস্থা, ঠিক আছে, যে যত খুশি যা অ্যামাউন্ট বলুক না কেন, কিন্তু অ্যাকচুয়াল অ্যামাউন্টগুলো কি হচ্ছে, কি সবাই আমরা সেগুলো জানি। আর দর্শকের হল খালি যাচ্ছে, তো হল তো মানে একটা ছবি রিলিজ করছে, নেক্সট ফ্রাইডে আমি ভাবছি বন্ধুর ছবি বা পরিচিত কারোর ছবি, হয়তো সেই সপ্তাহটা আমি দেখতে পারলাম না, যেই নেক্সট সপ্তাহ যাবো ভাবছি, আইনক্সে গিয়ে টিকিট নেই, ছবিটা উঠে গেছে, ঠিক আছে। তো সেটা ভীষণ খারাপ লাগছে, ছবিটা চলে গেল। মানে একটা, তারপরে এমনও আমার হয়েছে যে আমি সিনেমা দেখতে গেছি, বন্ধুর ছবি, গিয়ে দেখছি একটাও দর্শক নেই বলে ছবিটা চালাইনি, এইরকমও হচ্ছে। তো সেখানে তো আমি দর্শককে দোষ দিতে পারবো না, দর্শক তো কন্টেন্ট দেখছে, তাহলে তো মন্দারা তো হিট করতো না।
হ্যাঁ মানে মন্দারে ম্যাকবেথের ম্যাকবেথ কজন মানুষ পড়েছেন, শেক্সপিয়ার কজন মানুষ পড়েছেন, কিন্তু আমি যদি শেক্সপিয়ার ম্যাকবেথ ওসব ছেড়েও দিই, শুধুমাত্র একটা গল্পের সাথে আমার জার্নি হচ্ছে, আমার দেখতে ভালো লাগছে, প্রত্যেকের পারফরমেন্স আমাকে ভাবাচ্ছে, লোকজন তো দেখছে, তার মানে ভালো কাজ করলে তো লোকে দেখে, এটা তো সত্যি কথা। তো সেটা হচ্ছে না বলেই দেখছে না, ফলে দর্শককে দোষ দিয়েও লাভ নেই। মানে দর্শক সাউথে তাহলে কী করে ছবি এত হিট করছে, কারণ নিজেদের কালচারকে তারা ধরে রেখেছে, নিজেদের কালচারের ছবি করছে, অন্য কালচারকে অ্যাডাপ্ট করছে না, যেটা আমাদের বাঙালিদের তো একটা মেজর সমস্যা, যে সবসময় মানে একটা অন্যের কালচারে নিজেকে সবসময় রান করে। মানে নিজেদের কালচারটাকে ধরে রাখার ক্ষমতা আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের মানে কারণ নেই আর কি। সেই জন্য ছবিগুলো ওই বাঙালিয়ানাটা থাকছে না বলে, বাঙালিয়ানা মানে আমি লাল পাড় সাদা শাড়ি রসগোল্লা খেলাম, ঠিক আছে, বা একজন বলিউডের লোক এসে বলছে আই লাভ রসগোল্লা আমি ভালোবাসি, আমি ওই বাঙালিয়ানার কথা বলছি না। ট্রু, মানে আমি ওয়েস্টার্ন ড্রেস পরতে পারি, কিন্তু আমার মনটা অনেক বেশি কলকাতার, মনটা বাঙালি। আর বাংলার লোকজন কলকাতার বাইরেও একটা আপামোর একটা বাংলা পড়ে রয়েছে, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মেদিনীপুর, এতগুলো, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এতগুলো, তাদের কোথায় সেসব জায়গা তো হচ্ছে, তো সেসব জায়গার লোকজনকে নিয়ে কজন মানুষ ছবি করে, সেসব জায়গার কথা শুধুমাত্র দর্শক এখানে হচ্ছে আমাদের কলকাতা শহরে যারা মলে যায়, যারা একটা এতে কোনো 5 স্টারে হোটেলে খেতে যায়, তাদেরকে নিয়ে তারা দর্শক নয়, মানে তারা একটা দর্শক, তারা একটা লিমিটেড দর্শক, কিন্তু বাদ বাকি পুরো বাংলা পড়ে রয়েছে। সেইখানকার কোনো সাবজেক্ট নিয়ে আমি তো দেখিনি রিসেন্ট টাইমে কোনো কাজ হতে, মানে সেই ছবির হয়তো পার্ট আমি নই, কিন্তু আমি হলে গিয়েও আমি তো অনেকদিন ধরে বাংলা ছবি দেখি, খুব ছোটবেলা থেকে আমি বাংলা ছবি দেখছি। তবে ওই তো একটাই এক্সাম্পল আসছে বারবার করে, একটাই এক্সাম্পল আসছে, এরকম এক্সাম্পল তো আরও হওয়ার দরকার, ঠিক আছে। আর মন্দার নিয়েও আমরা সবাই কথা বলছি, তার কারণ আমার মনে হয় যে আরও 5টা হলে পরে মন্দারকেও নিয়ে আমরা বলতাম যে আচ্ছা ঠিক আছে মন্দার ঠিক আছে ভালো, কিন্তু আমাদের কাছে কোনো এক্সাম্পল নেই বলে মন্দারকে মনে হচ্ছে ব্রিলিয়ান্ট, যেটা অনির্বাণ একটা ইন্টারভিউতে বললো যে হয়েছে তো আমাদের এখানে হারবার্টকে নিয়ে কাজ হয়েছে, কিন্তু আমি দেখেছি মিডিয়ারও সেখানে রয়েছে, যেখানে গ্ল্যাম কোশেন্ট নেই, সেখানে নিয়ে মিডিয়ার কোনো উচ্চারণ হয় না, সেখানে নিয়ে কোনো খবরের কাগজ কোথাও কোনো কথা বলে না। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যা সব লেখা, মানে অনলাইন যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে, তাদের বাংলা লেখা, তাদের হেডলাইন দেওয়া, তাদের উচ্চারণ মানে বানান ভুল এত, মানে তারা, আমি ভাবি যে কী করে তারা পড়াশোনা কোথা থেকে করে এসছে, যে একটা বাংলা ছোট ছোট শব্দে বানান ভুল। তো এই তো এটাই হচ্ছে, তুমি এগুলো দেখলেই বুঝতে পারবে যে কী হচ্ছে আমাদের চারপাশটা। তো সেগুলো ঠিক নয়, মানে আমি ঠিক নয় বলার কেউ নই, আমার হাতেও কিছু না, আমি শুধু সমালোচনা করতে পারি আর ভালো কাজের অপেক্ষা করতে পারি। ফাইনালি আমি একজন অ্যাক্টর আর আমি পাপেট, আমার কাছে ভালো কন্টেন্ট আসলে আমি ভালো কাজ করবো, আমি তো কন্টেন্ট ক্রিয়েটার নই। আচ্ছা বলছি যে একটু রেগে গিয়ে বললাম না ঠিক আছে, মানে একদম সত্যি কথা বলে ফেলেছো। বলছি অনেক তো ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, ওটিটি প্ল্যাটফর্মে অনেক ছবি মুক্তি পায় যেগুলো আর কি হলে মুক্তি পায় না বা চায় না, 2 বছর ধরে তো তাই হচ্ছে। এক্স্যাক্টলি, আরও বেশি লকডাউন করোনায় আরও বেশি আমাদেরকে এখানে জর্জরিত করে দিয়েছে। তো এই ছবি মানে এই যে ওটিটি প্ল্যাটফর্ম ডিজিপ্লেক্স, এইখানটায় মজা ডিজিপ্লেক্স টিভি বাংলা মিলিয়ে আর কি এখানে বাংলা হিন্দি সমস্ত কিছুই পাওয়া যাবে। তো তুমি ওদের হিন্দির একটা প্ল্যাটফর্ম আলাদা রয়েছে, এটা শুধুমাত্র বাংলার জন্য। তো তুমি ইউজুয়ালি কিরকম ওটিটি প্ল্যাটফর্মে কিরকম ধরনের বাংলা ছবি দেখতে পছন্দ করো? ওটিটি প্ল্যাটফর্মে ওটিটিতে কিরকম ধরনের বাংলা কন্টেন্ট দেখতে পছন্দ করো তুমি? মানে আমার কাছে তো ওটিটিতে বাংলা কন্টেন্ট আলাদা করে দেখার, আমি যেটা সিনেমা হলে দেখতে পছন্দ করি, বা এখন যেটা হচ্ছে আমি সিনেমা হলে দেখতে পেলাম না, 2 দিন বাদেই সেটা একটা কোনো ওটিটি প্ল্যাটফর্মে চলে এলো, ঠিক আছে, দেখতে পেলাম না মানে ছবিটা রাখলো না, ওটিটিতে দিয়ে দিল, 1 সপ্তাহ বেশি, সেটা কী কারণে আমি জানি না, চলে এলো, তখন আমাকে ওটিটিতে দেখতে হয় আর কি, কারণ আমাকে তো অ্যাওয়ার থাকতে হবে যে কোথায় কি কাজ হচ্ছে, কে কাজ করছে। এই যে আমি বললাম আমি বিরোহী দেখেছি, ঠিক আছে, বিরোহী তো ইউটিউবের একটা কন্টেন্ট, এবং সৌরভ খুব ভালো কাজ করছে, আমার মানে এই যে উড়ি বাবা বলে যে প্রোডাকশন হাউস, ওরা একটা আস্তে আস্তে অন্যরকম কিছু করার চেষ্টা করছে, যেটা খুবই ইন্টারেস্টিং। আমার বিরোহী খুবই ভালো লেগেছে, বিরোহী সবার পারফরমেন্সও খুব ভালো লেগেছে। তো আমি এই ধরনের কন্টেন্ট আরও অন্যান্য জায়গার, আমি শুধুমাত্র এই কলকাতায় বসে একটা ড্রয়িং রুম ড্রামা, একটা অবৈধ সম্পর্ক আমি আর দেখতে পাচ্ছি না, আমি আর ডিটেকটিভ আর এই সমস্ত কিছু দেখতে পাচ্ছি না, আমি আরও অন্যান্য যেটা আমাকে ভাবাবে, যে কন্টেন্ট নিয়ে আমি কোনোদিনও ভাবিনি যে এরকম একটা হতে পারে, আমি এইরকম মানুষের গল্প দেখতে চাই।